नच नच हमको नाचेंगी पहन के साड़ी राजकुमारी जन्नत को चमका देवेंगी। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের জুমা মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা আছে আল্লাহর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, যুগে যুগে কালে কালে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সে আল্লাহর প্রশংসা করে কোনোদিনই শেষ করতে পারা যাবে না, তাই সংক্ষেপে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণের ভাই বাবজিরা আমার, আজকে আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াতের টুকরো পড়েছি। সে আয়াতের টুকরোটাকে সামনে রেখে খুব অল্প সময়ের ভিতরে আমি আমার বিষয়বস্তুকে ইতি করব। মাবুদ যদি তৌফিক দেন তো, নিজের দ্বারা কোনো সম্ভব নয়। আজকে আমার বিষয়বস্তু থাকবে জান্নাত। আজকে আমার বিষয়বস্তু জান্নাত সম্পর্কে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সুখের একটি স্থান, একটি ঘর নির্মাণ করেছেন, তার নাম হলো জান্নাত। জান্নাতে ঢুকতে গেলে আমি আপনি যদি বলি জান্নাতে আমরা প্রবেশ করব, তো জান্নাতে প্রবেশ করতে গেলে পুলসিরাত জাহান্নামের ওপরে। পুলসিরাতটা কেমন? হাদিসে আছে চুলের চাইতেও সরু এবং তারওয়ালের চাইতে ধারালো। এর ওপর দিয়ে অতিক্রম করে যেতে হবে জান্নাত। এটা পার করে যেতে হবে পুলসিরাত পার হয়ে। মাথাতে একটা কথা ভেবে আসে না, সবাই যে আমরা বলছি জান্নাত যাব জান্নাত যাব, সবাই যে নামাজ পড়ে সেও, মদ খায় তেও, নামাজ না পড়ে তেও, নামাজ যে পড়ছে সেও, সুদ খাচ্ছে সেও, সবাই বলছে জান্নাত যাব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটি জায়গার নাম ঘোষণা করেছেন জান্নাত। ঘোষণা করেছেন, সেটাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত বলা হয়েছে মসজিদকে। মসজিদে আসতে গেলে কি পুলসিরাত পার হয়ে আসতে হয়? মসজিদে ঢুকতে গেলে কি পুলসিরাত পার করে ঢুকতে হয়? জি না। তো বিনা পুলসিরাতের জায়গাতে যদি আমি ঢুকতে না পারি, তাহলে আমাকে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে আমরা ঢুকবো কি করে? এটাই আমার মাথায় আসছে না। প্রাণের ভাই ও বাবজিরা আমার, তো মানুষের সুখের স্থান, তার নাম হলো জান্নাত। আমাদের সর্বপ্রথম ঠিকানা, সর্বপ্রথম আমাদের বাড়ি কোথায় ছিল? আমাদের বাসস্থান কোথায় ছিল? আমরা ছিলাম কোথায়? তো আমরা ছিলাম জান্নাতে। আমরা ছিলাম জান্নাতে। তো আমরা এই দুনিয়ার মাটিতে আসলাম কেন? হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনার একটা ভুলের কারণে আমাদেরকে এই পৃথিবীতে আসতে হয়েছে। তিনার একটা ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, একটি হলো জাহান্নাম, একটি অপরটি হলো জান্নাত।
জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন কাঁটা তারের বেড়া দিয়ে। জান্নাতটাকে কি দিয়ে ঘিরে রেখেছেন? কাঁটা তারের বেড়া দিয়ে। আর জাহান্নামটাকে ঘেরা আছে কলমের লতা দিয়ে, নরম নরম জিনিস দিয়ে। কথাগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতখানাকে ঘিরে রেখেছেন কি দিয়ে? তো কাঁটা তারের বেড়া দিয়ে, শক্ত শক্ত জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতখানা ঘিরে রেখেছেন। জাহান্নামখানা ঘিরে রেখেছেন আরামদায়ক জিনিস দিয়ে। এবার আপনাদেরকে ধীরে ধীরে একটা একটা করে শোনাবো। একটু আগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, যারা মুমিন হবে, এরা বেঁচে গেছে, বেঁচে যাবে নয়, এরা বেঁচে গেছে। কি থেকে বেঁচে গেছে? কোথা থেকে বেঁচে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা ওই ভয়াবহতার দিন থেকে বেঁচে গেছে। যেই দিনটা কঠিন একটা দিন হবে, সেখান থেকে বেঁচে গেছে। যেই জাহান্নাম অত্যন্ত ভয়ানক একটি জাহান্নাম হবে, এই জাহান্নাম থেকে তারা বেঁচে গেছে, বেঁচে যাবে নয়, তারা বেঁচে গেছে। টাইটেল কে? আল্লাহ বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি এরা বেঁচে গেছে, এরা বেঁচে গেল জাহান্নামের ভয়াবহতা থেকে। তাহলে এবার জাহান্নাম কলমের লতা দিয়ে ঘেরা আছে, এটাকে একটু টপিক দিয়ে আপনাদেরকে বলি। মনে করালেন মেয়ে ছেলে, অত্যন্ত গরমের দিন। একটা মেয়ে ছেলে অত্যন্ত গরমের দিনে বোরখা পরে থাকবে, বোরখার উপরে একটা চাদর থাকবে, তার নিচে একটা কাপড় থাকবে। এভাবে মেয়েরা 4 থেকে 5 খানা পোশাক পরিধান করে মেয়েটা রাস্তায় চলাচল করে, পুরো শরীর ঘেমে গেছে। এরকম একটি বিশাল গরম, প্রচণ্ড রোদ। মেয়ে ছেলেটি মনে মনে ভাবছে, হায় রে, যদি মাথার কাপড়টা খুলতে পেতাম মনে হয় একটু আরাম আমি পেতাম। যদি মুখটা আমি উদাম করতে পেতাম একটু মনে হয় আমি আরাম পেতাম। কিন্তু মেয়েটার মন বলছে, যদি আমি এই জিনিসটাকে খুলে দিই, মুখের কাপড়টাকে খুলে দিই, অপর পুরুষ মানুষ যদি দেখে হয়তো আমি জাহান্নামে চলে যাব, জান্নাত পাবো না। আর ওইটাকে শক্ত মনে ভেবে যদি সে বোরখাটার চাদরটা না খুলে দেয়, ওটাই হলো কাঁটা তারের বেড়া। আর যদি আরামের জন্য, সামান্যটুকু বিশ্রামের জন্য হাওয়া পাবে বলে মুখের কাপড়টা যদি খুলে দেয়, এটা হলো নরম জিনিস, আরামদায়ক। আর এই জিনিসটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন, নরম জিনিস দিয়ে। আর একটু আসুন, ফজর আজান হচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আজান হলো, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিয়ে ডাক দিয়ে বলছেন, ওরে উমরাপুরের লোকজন, তোমরা শুনে নাও, তোমাদের ঘুমের চাইতে অতি উত্তম হলো নামাজ। তোমরা উঠে এসো নামাজ পড়ার জন্য। প্রচণ্ড শীতের দিন, ল্যাব থেকে বের হতে ইচ্ছা হয় না, মনে হয় না যে আমি ল্যাব থেকে বেরিয়ে যাই। যদি বেরিয়ে যাই, গায়ের কাঁটাগুলো খাড়া খাড়া হয়ে যাবে, লোমগুলো খাড়া খাড়া হয়ে যাবে। পানি নিয়ে ঠান্ডা পানিতে উজু কি করে করব? উজু করব না। এই বলে ইবলিস শয়তান আপনাকে বলবে, আলাইকা লাইলুন তাবিনুল ফারকত, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, আরাম নাও, এখনো সময় আছে। ইবলিসের কথা শুনে আপনি ঘুমিয়ে গেলেন।
ঘুমিয়ে যাওয়ার পর আপনি লেপ থেকে বের হলেন না, ঘুমিয়ে গেলেন, আর ঘুমিয়ে যাওয়াটা আপনি আরাম পেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই নরম জিনিসটা দিয়ে জাহান্নামকে ঘিরে রেখেছেন। এই জিনিসটা দিয়ে জাহান্নামকে ঘিরে রেখেছেন। আর শীতের দিন ঠান্ডা পানিতে উজু করছেন আপনি, মনে হয় প্রথম পানিটা নিয়ে গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়ে যায়। এই কষ্টটাকে কষ্ট না মনে করে আপনি মসজিদ পর্যন্ত নামাজ পড়তে আসলেন, এটাই হলো কাঁটাতারের বেড়া। আর আল্লাহ রাব্বুল আলামিন এই শক্ত জিনিস দিয়েই জান্নাতকে ঘিরে রেখেছেন। শক্ত জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতখানাকে এত সুন্দর করে ঘিরে রেখেছেন। জান্নাতটা কি? আল্লাহর নবী বলছেন, জান্নাত এমন একটি ঘর, জান্নাত এমন একটি জায়গা যেটা দুনিয়ার মানুষের চক্ষু দেখেনি, অথচ সারা পৃথিবীতে যতগুলি জিনিস আছে মানুষের চোখ দেখেনি, এটা কোনো কথা নয়, সবই দেখে ফেলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, জান্নাত এমন একটি ঘর যে জান্নাত মানুষ চোখে দেখেনি, এমন একটি ঘর। জান্নাত এমন একটি ঘর মানুষের হৃদয় অন্তরে কল্পনা করতে পারেনি জান্নাত কেমন একটি ঘর। জান্নাত এমন একটি ঘর মানুষ এটা অনুভব করতে পারেনি, মাথায় নিয়ে আসতে পারেনি। জান্নাত এমন একটি ঘর যে মানুষ কানে পর্যন্ত শুনতে পায়নি জান্নাত কেমন একটি ঘর। জান্নাত একটি ঘর, বিশাল বিশাল একটি জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, যে জান্নাতখানাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন, তৈরি করেছেন। একটা ইট হবে সোনার, একটা ইট হবে চাঁদির, একটা ইট হবে হীরা। আল্লাহ রাব্বুল আলামিন কস্তুরীর মতো সেন্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত জান্নাতখানাকে ঘিরে রেখেছেন, গাথাই করে রেখেছেন। এই জান্নাতখানা পাবে কে? জান্নাতখানা কাদের জন্য? জান্নাতখানা যাবে কে? কাদের জন্য? যারা কোরআনের বিধানকে, হাদিসের বিধানকে, রাসূলের বিধানকে, আল্লাহর দেওয়া বিধানটাকে মেনে নিতে পারবে, এদের জন্যই জান্নাত। এদের জন্যই জান্নাতখানা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, বিশাল সেই জান্নাত। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের ভিতরে বলছেন, যাকে সর্বশেষ জান্নাতে দিবে আল্লাহ, এই মানুষটা বলবে, আল্লাহ জাহান্নামে পড়ে থেকে থেকে শরীরটা কয়লা হয়ে গেল, আল্লাহ একবার জাহান্নাম থেকে উঠা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাবে, উঠিয়ে বলবে একটা জান্নাত দেখতে পাবে, আল্লাহ জান্নাতখানাটার একটু নিকটবর্তী হওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার নিকটবর্তী নিয়ে যাবেন, আবার দেখবে, আল্লাহ এত দূর তো এনেছো, আর একটু আনা যায় না? জান্নাতের দরজার সামনে দেখবে বিশাল একটি রাজপ্রাসাদ ঘর দিয়ে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন একটু শুধু ভিতরে ঢুকেই দেখে চলে আসবো, এটা করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে জান্নাতের ভরবেন, দিয়ে বলবেন, আল্লাহ কিছুক্ষণ থাকা যাক, বের হতে ইচ্ছা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়ে বলবেন, শোনো বানি আদমের সন্তান, এই জান্নাতখানা তোমার জন্যই বরাদ্দ করা হয়েছে, এই জান্নাত তুমি পাবে। সর্বশেষ যে ব্যক্তি জান্নাত পাবে, এই ব্যক্তিটা মনে ভাববে, আমার চাইতে বিশাল অট্টালিকা, আমার চাইতে বিশাল বড় জান্নাত কেউ পায়নি, আমার চাইতে এত বড় জান্নাত কেউ পায়নি, আমি একাই পেয়েছি এত বড় জান্নাত। তাহলে এরকম মনোভাব করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতের বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বাশশিরিল লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে
এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাতি, এবং সৎ আমল করেছে, ভালো কাজ করেছে। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছে, যারা আমার উপরে ঈমান এনেছে এদের জন্য সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাহ, এবং তারা সৎ আমল করেছে তাদের জন্য জান্নাত বানানো হয়েছে, তাদের সুখের একটি ঘর নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি জান্নাত তৈরি করেছেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে খাবার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে খাবার দিবেন। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা, রিজিক দেবে, তাদেরকে খাবার দেওয়া হবে। মনে করলেন বিশাল বড় বড় আম দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন রব্বুল আলামিন, পৃথিবীতে তো আম আমরা অনেক খেয়েছি আল্লাহ, আবার ওই খাবারটা এখানেও কেন তুমি দিলে, তুমি বলো। রব্বুল আলামিন বলবেন বান্দারে, তুমি এই ফলটা তুমি খেয়ে দেখো। যখন আমটাকে খাবে, আমটাকে খাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওরা বলবে আল্লাহ এত সুস্বাদু ফল পৃথিবীর কোনো মানুষ চোখে দেখেনি, এত সুন্দর হবে, এত সুন্দর হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানাবেন, শুধু জান্নাতদেরকে সুসংবাদ দিবেন। জান্নাতে নাচ হবে, গান হবে, একদম বিশাল তারা নাচবে। কি ভাষায় নাচবে? এই ডিজে বাজিয়ে লয় আপনাদের মতন, ওই ডিজে নয়, তারা আরবি ভাষায় গান গেয়ে বলবেন पैर शनाशन घुंघरू झमझम नच नच हमको नाचेंगी पहन के साड़ी राजकुमारी बहस को चमका देवेंगी। एकदम জান্নাতের এত আনন্দ ভোগ করবে জান্নাতের ভিতরে। তো কে পাবে? তো এই আয়াতটা পড়লাম, আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। আল্লাহর উপরে ঈমান আনা মানে শুধু আল্লাহকে ভয় করে বাড়িতে চুপচাপ বসে থাকা নয়। আল্লাহর উপরে ঈমান আনা মানে কোরআনে যা বিধিবিধান আছে, হাদিসে যা বিধিবিধান আছে, সবগুলোকে মেনে নেওয়া, এর নাম হলো ঈমান। আরও ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ঈমানদারের গুণ আরও যদি বলা যেত বিশাল হয়ে যাবে। ওদিকে বলছি না, ওয়ামিলুস সলিহা, ভালো আমল করেছে, ভালো কাজ, ভালো কাজ করেছে। সলিহা ভালো আমল, ভালো আমল নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো আচরণ, কাউকে গালি দেওয়া নয়, কাউকে কটূক্তি ভাষা করে কথা বলা নয়, এগুলি নয়। তাহলে মানুষের সাথে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা যেই দাড়ি চেঁচে চেঁচে টাকাগুলো খরচা করো, দুনিয়াতে সৌন্দর্যের জন্য আমি তোমাকে দাড়ি দিয়েছি, কিন্তু জান্নাতের মধ্যে তোমাদের কোনো শরীরে লোম থাকবে না, কোনো লোম থাকবে না, শুধু মাথার চুল আর ভুরু কয়টা থাকবে। এত সুন্দর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন, তারা বুড়াবে না, এত সুন্দর সুশীলতা তারা বসবাস করবে সেই জান্নাতের ভিতরে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খালিদিনা ফিহা আবাদা, তোমাদেরকে আর জান্নাত থেকে বের হতে হবে না, ওই জান্নাতের ভিতরে তোমরা চিরস্থায়ী থেকে যাও, তোমাদেরকে বের হতে হবে না। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে বলবেন, ও জান্নাতবাসী তোমরা বলো, তোমাদের কাছে কি আর কোনো জিনিসের অভাব আছে নাকি? তোমরা বলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আমরা যেটুকু আমল করেছিলাম, যেটুকু নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, এর চাইতে বেশি কিছু আমরা পেয়ে গেছি আল্লাহ, আর কোনো জিনিসের প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বলো বান্দা আর কিছু জিনিস প্রয়োজন আছে কিনা? জান্নাতের মধ্যে তাদেরকে একটা বাগান দান করবেন, একটা খেলার মাঠ, জান্নাতের মধ্যে তাদেরকে একটা খেলার মাঠ দিবেন, যেখানে ঘুরতে যাবে আর যতবার ফিরে আসবে ততবার একদম সুন্দর মনে হবে আরও সুশীলতা হয়ে গেছে, আরও সৌন্দর্য হয়ে গেছে, এরকম তাদেরকে মনে হবে। এরকম সুখময়ভাবে তারা জান্নাতের ভিতরে বসবাস করবে। তো এগুলো কাদের জন্য?
যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়েছে, যারা আল্লাহকে ভয় করে রোজা রেখেছে, এদের জন্য, বাকি আর কারোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন খবর শুধু দিতে থাকবেন, ও জান্নাতবাসী তোমাদের আর কোনো জিনিসের প্রয়োজন আছে? ও জান্নাতীরা তোমাদের আর কোনো জিনিসের প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ বিশাল জান্নাত আমি পেয়ে গেছি। তার আগে একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আমি জান্নাত এবং জাহান্নাম দেখলাম। জান্নাত আর জাহান্নাম যখন দেখলাম, একটা বিশাল আকারের জান্নাত। একটু আগে সরে যাবেন, আওয়াজ না করে কথা বলবেন না, না তো এখানে ডবল ইমাম হয়ে যাবে। চুপচাপ কথা না বলে আগে সরবেন। এই তো কথা বলা শুরু করে দিয়েছি। মসজিদে খুতবা চলাকালীন কথা বলা নিষেধ, যাবে না, কথা বলা যাবে না। আল্লাহ রাসূল জোরালোভাবে নিষেধ করেছেন, কথা বলবেন না। সরার প্রয়োজন হলে ধীরে ধীরে সরে যাবেন, ইশারাতে সরবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, বিশাল একটি জান্নাত। জান্নাত থেকে যেন একটা কি লাইট নেমে আসছে, একটা লাইট আসলো, আসার পরে উজু করে সে আবার চলে গেল। যাওয়ার পর জিবরাইলকে বলছেন, হে জিবরিল তুমি বলো এই মেয়েটাকে আর জান্নাত খানা কার জন্য বানানো হয়েছে, তুমি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, এই জান্নাত খানার কারণ নয়, এই জান্নাত খানা আপনার সাহাবী, আপনার সঙ্গী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাত বরাদ্দ করা হয়েছে। এই মেয়েটাকে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে এক একটা পুরুষ মানুষকে, এক একটা বেটা ছেলেকে 70টা করে হুর দেওয়া হবে, তার ভিতরে 2টি করে ফাও দেওয়া হবে। ওই ফাওয়ের ভিতরে এটা একটা। আল্লাহ রাসূল বললেন, ফাওটা যদি এত সুন্দরী হয়, আসলে যারা হবে তারা কত সুন্দর না হবে। জান্নাত একদম মানুষ আরামের সহিত বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম জান্নাত শুধু মানুষদেরকে সুশীলতা আর শান্তির সহিত রাখবে। জান্নাতে যে কোনো খাবার যেটা খেতে চাইবেন সেটাই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। যেটা খেতে চাইবেন সেটাই খেতে পাবেন, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে আরামের সহিত জান্নাতে রাখবে। নিজের স্ত্রীকেও পাবেন, দুনিয়াতে যেটা স্ত্রী রাখা আছে, যদি আপনিও জান্নাতে যান, আপনার স্ত্রীও জান্নাতে যাই, তাহলে আপনার আগে আপনার স্ত্রী 500 বছর আগে জান্নাতে চলে গিয়ে ঘোড়ার ওপরে অপেক্ষা করবে, স্বামী আমার কবে আসবে। দুনিয়ার স্ত্রীটা। আর জান্নাতে তো ফাও পাবেন, ফ্রি পাবেন, তাতে কোনো সমস্যা নাই। এত সুন্দর একটি জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের কোনো একটা মহিলা যদি জান্নাত থেকে উকি মারে, জান্নাত থেকে দুনিয়ার মাটিতে উকি মারে, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে, অন্ধকার হবে না। আর ওই অন্ধকার হবে না, আলোকিততে যদি একটা ছুঁচ, যেটা মানুষের চোখে সুঝে না, ওই আলোতে, ওই লাইটে ছোট্ট একটি ছিদ্রতম জিনিস মানুষ চোখে দেখতে পাবে। এত সুন্দর হবে জান্নাতীরা। এমনকি বলা হয়েছে যে ডিমের কুসুমের আশেপাশে যে সাদাটা থাকে, ডিমের কুসুমের আশেপাশে, সেই ডিমের কুসুমের আশেপাশে সাদা চাইতে তার চাইতেও ধবধবে সাদা জান্নাতীরা হবে। তার চাইতে সাদা সুন্দরী জান্নাতীরা হবে। তাদের চক্ষুটা হবে সুরমা চোখী, মনে হবে হরিণের মতো চোখ, এত সুন্দর দেখে মনে হবে। জান্নাতি মহিলাদের চুলগুলো, মাথার চুলগুলো কালো চুকচুকে হবে, এত সুন্দর মনে হবে জান্নাতীদেরকে, এত সুন্দর করে থাকবে। শুধু মেয়েদেরকে পর্দাশীল হয়ে দুনিয়ায় চলাচল করতে হবে, নামাজ পড়তে হবে, বেপর্দা হয়ে বেগানা পুরুষের সামনে দেখা করবে না। পুরুষ মানুষ জান্নাতে ওরা যেতে পাবে, ওরা যাবে
যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আর যে বাড়িতে বেটা ছেলে থাকবে না, বাড়িতে বিনা অনুমতিতে ঢুকবে না, এদের জন্য জান্নাত। একজন সাহাবী বলছেন, আমি একটা আমল করার জন্য 5 বছর থেকে ঘোরাঘুরি করছি, এখনো হয় না। কেউ আমাকে বলে না যে বাড়িতে মদলোক নেই, যেখানে যাচ্ছি সালাম দিয়ে প্রবেশ করে ডেকে নিচ্ছে। কিন্তু আমাদের বর্তমান কিছু মানুষ আছে যারা যে বাড়িতে বেটা ছেলে নেই, সে বাড়িতে আমি সময় ঘন্টাকে ঘন্টা কাটিয়ে দিছি বসে থেকে। এটা উচিত নয়, এটা উচিত নয়। এ দুনিয়াতে আপনার জন্য ওই মেয়েটাকে দেখা হারাম, আপনাকে দেখা চলবে না। আপনি গেলেন কেন? আপনি না জান্নাত নেবেন? আপনার জন্য জান্নাতের হুর, জান্নাতের মেয়েরা অপেক্ষা করছে আপনার জন্য। আপনি দুনিয়াটাকে নিয়ে কি ভাবছেন? এত সুন্দরী সুন্দরী জান্নাতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এবার জান্নাতীদেরকে আরো সুসংবাদ দিবেন। জান্নাত সম্পর্কে বর্ণনা করতে গেলে আরো বিশাল সময়ের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আমিন এবার জান্নাতীদেরকে খবর দিয়ে বলবেন, ও জান্নাতবাসীরা, তোমাদের কি আর কোনো জিনিসের অভাব আছে নাকি? তোমরা বলো। ও জান্নাতবাসীরা, তোমাদের আর কোনো জিনিসের অভাব আছে কিনা তোমরা বলে দাও। জান্নাতীরা বলবে, আল্লাহ কোনো জিনিসের অভাব নেই, আল্লাহ কোনো জিনিসের আর অভাব নেই, সব কিছু পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ভালো করে ভেবে দেখো তোমাদের কোনো জিনিসের অভাব আছে কিনা। এদের মাথায় একটা ব্রেনটে একটা বুদ্ধি আসবে, দিয়ে বলবে, রব্বুল আলামিন, যার জন্য আমরা নামাজ পড়লাম, যার জন্য কষ্ট করে রোজা রাখলাম, যার জন্য টাকা খরচা করে হজ করে আসলাম, যাকাত দিলাম, দান করলাম, কনকনে শীতের দিনে রোজা, কনকনে শীতের দিনে উজু করে ফজরের নামাজ পড়লাম, রব্বুল আলামিন তুমি কেমন তোমাকে দেখতে চাই, তুমি কেমন আল্লাহ। দিয়ে এবার আল্লাহ রাব্বুল আমিন আমাদের সামনে আসবেন, আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন। আপনি চোখে দেখতে পাবেন, নিজ চোখে। কারা দেখতে পাবে? জি, যারা জান্নাতি, যারা জান্নাতি এরা দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে জান্নাতের মধ্যে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে দেখতে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, পূর্ণিমা রাতের চাঁদ যেমন আসমানে উঠে, মানুষের দেখতে কোনো অসুবিধা হয় না, মানুষের দেখতে কোনো অসুবিধা হয় না, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আসবেন, আমাদের কোনো দেখতে অসুবিধা হবে না। পূর্ণিমা রাতের চাঁদ যেমন টকটকে হয়, তার চাইতে ঝকঝকে আল্লাহ রাব্বুল আমিনকে দেখতে পাবে। আর আল্লাহ রাব্বুল আমিনকে জান্নাতীরা আল্লাহকে দেখে 70-75 বছর বয়স ওখানেই কেটে যাবে। আল্লাহকে শুধু দেখতে গিয়ে 70 বছর পার হয়ে যাবে, এত সুন্দর। আর জান্নাতীরা জান্নাতে এতগুলো সম্পদ পাওয়ার পরে যতটা খুশি হবে না, যতটা আনন্দিত হবে না, আল্লাহ রাব্বুল আমিনকে এক পলক দেখাতে তার চাইতে বেশি আনন্দিত হবে। তার আল্লাহ রাব্বুল আমিনকে দেখার ইচ্ছা জাগছে, আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা জাগে আমাদের। আল্লাহর সঙ্গে কথা বলবেন, কথা বলার ইচ্ছা অবশ্যই জাগে। কথা বলতে যদি আল্লাহর সঙ্গে হয়, আল্লাহ আপনার সাথে কথা বলবে। জি, আপনার সাথে আল্লাহ কথা বলবে। কি করে কথা বলবে সেটা আপনাকে পরে বলছি, তার আগে এবার বলি, আপনি জান্নাত পেতে চান? জান্নাত যাওয়া সহজ। এবার আপনাকে কয়েকটি দোয়া বলবো, জান্নাত যাবেন, কয়েকটি দোয়া বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। কোন মানুষ যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে প্রতিদিন যদি 10 বার করে বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাত বলবে, রব্বুল আলামিন ওই ব্যক্তিটা আমাকে
দুনিয়ায় দেখেনি, দুনিয়ায় শুধু বর্ণনা শুনেছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গো ওকে জান্নাতে আসার কত সুযোগ, কত আশা আছে, কতই না শখ আছে। আল্লাহ তুমি ওই মানুষটাকে আমার কাছে এনে দাও। আল্লাহ প্রশ্ন করবেন কেন? আল্লাহকে বলবেন রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে শুধু একটা কথা বলেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। প্রতিদিন, প্রতি মুহূর্তে শুধু এই কথাটাই বলেছে। একটা হলো। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজে 5 বার করে পড়ে, 5 ওয়াক্ত নামাজে যদি 5 বার করে মানুষ এই দোয়াটি পড়ে মুসাল্লায় বসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি জান্নাতে ঢুকে গেছে, ওই ব্যক্তি জান্নাতে ঢুকে গেছে। আমি বলবো মৌলভী সাহেব, তবে জান্নাতে কেন যাই, দুনিয়াতে কেন বসে আছে? নবী বলছেন মরেনি বলে সে জান্নাতে যায়নি, মরলেই সে জান্নাতে চলে যাবে, মরলেই জান্নাতে চলে যাবে। কি দোয়াটি? অনেকে জানি, আবার অনেকে জানি না। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই দোয়াটা যদি কোনো মানুষ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লোকটা জান্নাতে ঢুকে গেছে। তো যায়নি কেন? এখানে যে বসে আছে, বলছে মরেনি, সেই মরলেই জান্নাত চলে যাবে। সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরো বলছেন, কোন মানুষ যদি প্রতিদিন 10 বার করে সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি লিখে দিবেন। 10টা নেকি লিখে দিবেন। যে 10টা নেকির প্রয়োজন নয়, একটা নেকি থাকলেই মানুষ জান্নাতে চলে যাবে, এরকম 10টা নেকি তার আমলনামায় লিখে দিবে। আবার এই দোয়াটাই যদি কোন মানুষ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আমলনামা থেকে, তার গুনার খাতা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। যে 10টা গুনাহ নয়, একটা গুনাহ থাকলে মানুষ জাহান্নামে চলে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এরকম গুনাহ মাফ করবে আর এরকম 10টা নেকি লিখে দেবে। দোয়াটা শেখার সবারই আগ্রহ আছে। কি দোয়াটা হতে পারে? কি দোয়াটা হতে পারে? সবারই শেখার আগ্রহ আছে। তবে আপনি চায়ের দোকানে শুধু বসে বসে আর বিড়ি খেয়ে বসে বসে আর যেখানে সেখানে বসে বসে আড্ডা দিয়ে নয়, নামাজের পরে আপনাকে বলতে হবে দোয়াটা। নামাজের পরে বলা হয়েছে, যদি আপনি বলতে পারেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর প্রতিদিন 10 বার করে এই দোয়াটা বলতে হবে। 10 বার করে। কি দোয়াটা? আপনারা শিখে নেবেন, মোবাইলেও পেয়ে যাবেন, আপনারা শিখতে পারেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন মানুষ যদি এই দোয়াটা দিনে 10 বার করে বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। যে 10টা নেকি নয়, একটা নেকি থাকলেই মানুষ জান্নাতে চলে যাবে। আর 10টা গুনাহ মাফ করবে। যে 10টা গুনাহ নয়, একটা গুনাহ থাকলে মানুষ জাহান্নামে চলে যাবে। তাহলে আশা করি বুঝতে পারলেন। এবার আগে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, জান্নাত যাওয়ার জন্য তোমার সুবিধা, খুবই সুযোগ সুবিধা। তুমি পাপ করেছো, তুমি গুনাহ করেছো, অসুবিধা নেই। গুনাহ করেছো, কোনো অসুবিধা নেই। তুমি গুনাহ করে ক্ষমা পেয়ে যাবে, তুমি মাপ পেয়ে যাবে। তুমি শুধু প্রতিদিন এই দোয়াটা বলবে। ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা দোয়া। প্রতিদিন দোয়াটা বলবে। প্রত্যেক দিন দোয়াটা দিনে 10 বার, 3 বার, 100 বার, যতবার পারবেন বলবেন। কমপক্ষে 3 বার বলবেন প্রতিদিন। কি দোয়াটা? কি দোয়াটা বলবেন? তো বলছেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এটা হলো আপনার ঋণ পরিশোধ করার। এটা ঋণ পরিশোধ করার দোয়া। আপনার যদি ঋণ থাকে তাহলে আপনি ঋণ পরিশোধ করতে পারেন। আর ছোট্ট যে দোয়াটি আপনাকে বলছি, দোয়াটি এখন মনে আসছে না, পরে আপনাদেরকে কোনো সময় ইনশাল্লাহ বলে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবী একজন বসে আছেন মসজিদে, ইয়া ওয়ারাসা মাথায় হাত দিয়ে কান্না করছেন। আল্লাহ নবী বলছেন, কি এমন তোমার অসুবিধা হয়েছে?
তুমি বলে দাও কি এমন তোমার অসুবিধা হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ রাসূল, গুনার জন্য মাথা ভারী হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই গুনাহগুলো মাফ হয়ে যাবে, একটা দোয়া তুমি কি বলবে তুমি বলে দাও। একটা দোয়া, ছোট্ট দোয়া। দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতে বললেন, দোয়াটি আল্লাহ রাসূল বলতে বললেন, 3 বার সঙ্গে সঙ্গে বলতে বললেন। কি আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতে বললেন, যখন 3 বার দোয়াটি বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, তোমার গুনাহ মাফ হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বারবার সে যেন তাকিয়ে দেখছে আর বলছে, হায় রে, এতদিনের গুনাহ মাত্র একটা কথাকে 3 বার বলাতে আমার গুনাহটি কি করে ক্ষমা হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বারবার তাকাচ্ছে, আর লোকটা হেঁটেই যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ওরে আমি তোর নবী হয়ে বলছি রে, তোর গুনাহ মাফ হয়ে গেছে। এই কথাটা যখন বলছেন, আমি তোর নবী হয়ে বলছি তোর গুনাহ মাফ হয়ে গেছে, লোকটা দৃঢ় বিশ্বাস হয়ে বলছেন, আমি আর অবিশ্বাস করতে পারি না, নবী যখন বলেছেন তার মানে আমার গুনাহ মাফ হয়ে গেছে। নবী যখন বলেছেন তার মানে আমার গুনাহ সম্পূর্ণতা মাফ হয়ে গেছে। তাহলে এত সুন্দর সুন্দর দোয়া আমার নবী, আপনার নবী শুধু শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাও, ছোট্ট একটা দোয়া বলো। জান্নাতে যদি যেতে চাও, ছোট্ট একটা দোয়া বলো, সমুদ্রের ফেনার সমান গুনাহ মাফ হয়ে যাবে। বেশি বড় নয়, ছোট্ট একটা দোয়া। সবাই জানি, আবার অনেকে জানি না। ছোট্ট, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন দোয়াটা বলতে থাকে, 100 বার করে বলে, তাহলে তার সমুদ্রের ফেনার সমান মাফ হয়ে যাবে। আর মানে কতগুলো গুনাহ মাফ যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী বলছেন, জান্নাত থেকে তোমাকে কি আটকাতে পারে? আর আসবেন? আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি প্রতিদিন 5 ওয়াক্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়াগুলো যদি বলো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জন্য জান্নাতে খেজুরের গাছ লাগাবে। আজ খেজুরের গাছ দিয়ে কি করবেন জি? আল্লাহ বলছেন, জান্নাতে বাগান তৈরি করা হবে তোমার জন্য। একটা বাগান তোমার 14 গোষ্ঠী মিলিয়ে সেমটা ধরতে পারবে না, এত মোটা বিশাল আকারের বাগান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে। তবে আপনাকে প্রতিদিন বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার আপনাকে বলতে হবে। আর আমরা যা শতাব্দী এক্সপ্রেস নিয়ে মানে তসবিহ পাঠ করছি আর তসবিহ করছি, আলহামদুলিল্লাহ হয়ে গেল 1 মিনিটের মধ্যে, ওইভাবে নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে তসবিহ করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাত বরাদ্দ করবেন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তাহলে বলছিলাম জান্নাতের বর্ণনা। সাহাবীরা জান্নাতকে নেওয়ার জন্য শুধু সুযোগ খুঁজে বেরিয়েছেন, কিভাবে জান্নাত পাবো, কিভাবে জান্নাত পাবো, কোনটা কথা বললে আমরা জান্নাত পেয়ে যাব। বন্ধুরা আমার, এভাবে যদি দোয়া বলতে যাওয়া যায়, সন্ধ্যায় লেগে যাবে, দোয়া শেষ হবে না। সন্ধ্যা পার হয়ে যাবে, দোয়া শেষ হবে না। এতগুলো দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম